আমরা সচিবকে বলেছি বিধানসভায় এমএলএরা বা এমএলএ সংশ্লিষ্ট কিছু বিষয় হলে আপনি স্পিকারকে দেখান, ঠিক আছে, কিন্তু আপনার এই তথাকথিত নিরাপত্তা রক্ষীর নামে চতুর্থ শ্রেণীর পার্টির ক্যাডারদের যাদের ঢুকিয়েছেন বিমান ব্যানার্জির সৌজন্যে, সেই লোকেদের এখানে গুন্ডামি করার জন্য নামানো হয়েছিল। আমরা সচিবকে বলেছি যে আপনারা একটা অবৈধ গণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী বা আমাদের যে পিএসও আছে তাদেরকে ঢুকতে দেন না 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে। তৃণমূল কংগ্রেসের এমএলএরা পশ্চিমবঙ্গ পুলিশ অর্থাৎ মমতা পুলিশ জোড়া জোড়া পিএসও নিয়ে ক্যাম্পাসের মধ্যে ঢোকেন। আপনি ভারত সরকারের সিআরপিএফ সিআইএসএফ যারা সীমান্ত থেকে এয়ারপোর্ট রক্ষা করেন তারা আপনাদের কাছে বহিরাগত শত্রু। এবং আমাদের বিরোধী চিফ হুইপ যিনি সিনিয়র এমএলএ মিস্টার মনোজ টিগ্গা, তিনি ভারতীয় জনতা পার্টির ইনসাল্টেড হিউমিলিটেড বাই সাম ফোর্থ গ্রেড চতুর্থ শ্রেণীর কর্মচারী, তার বিরুদ্ধে স্পেসিফিক লিখিত অভিযোগ করা হয়েছে। প্রথমত অনভিপ্রেত, আর দ্বিতীয়ত হচ্ছে ললেস অবস্থা হলে যা হয় তাই হচ্ছে। আর গ্রামবাসীদের পুঞ্জীবিত যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। দীর্ঘদিন ধরে 12-13 বছরের অত্যাচারের আজকে মানুষ জনরোষটাকে হয়েছে। তৃণমূলের নেতা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়রা বলেছিল যে স্বতঃস্ফূর্ত জনরোষ হয়েছে ইডির বিরুদ্ধে। ওই দিন চাচিরা করছিল, এখন যা করছে কাকিরা করছে। সম্মেলন করতে গেলে স্পিকারের অনুমতি নিতে হবে 45 মিনিট। আমি আগেও বলেছি কণ্ঠরোধ, এটা সাংবাদিকদের অসুবিধা হবে, আমাদের কোনো অসুবিধা নেই। আমি ওনাকে বলে দিয়েছি তো হাউসের মধ্যেই যে আপনি যা খুশি করুন, তাতে বিজেপির কোনো অসুবিধা হবে না। আপনি আমাকে 5 মাস সাসপেন্ড করেছিলেন, আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, আপনি বাধ্য হয়েছেন সাসপেনশন তুলে নিতে। আপনি আমার কি করবেন? কিছু করতে হবে না। আমার এবং বিজেপিদের কারোর কিছু করতে হবে। এটা মিডিয়া হাউসের পক্ষে আপনাদের কাজের ক্ষেত্রে অসুবিধা তৈরি করছে। এরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে ভয় পায়।